উদযাপনের জন্য আবাসিক ছাত্রদের সাথে পরিচালন কমিটির সদস্যরা উপস্থিত হয়েছি। আমরা এই প্রজাতন্ত্র দিবস ও সাধারণতন্ত্র দিবস প্রত্যেক বছর আমাদের দেশে মর্যাদা সহকারে পালিত হয় আমাদের এই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভের পর 30 বছর ইংরেজের আইন কানুনকে নষ্ট করে দিয়ে সেটা বাদ দিয়ে আমাদের দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে কমিটি গঠন হয়েছিল, সেই কমিটি একটি খসড়া আইন তৈরি করে, যে আইনের মাধ্যমে আমাদের দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হবে। সেই আইন হচ্ছে আমাদের এই সংবিধান, যার রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর। এই সংবিধান অনুযায়ী প্রত্যেকটা ভারতবাসী আমাদের মূল যে মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই অধিকারগুলো আমরা পেয়েছি। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের এই অধিকারগুলো সংবিধানের মাধ্যমে পাওয়ার অধিকার রয়েছে। সুতরাং এই অধিকারগুলো থেকে কেউ বঞ্চিত হতে পারে না। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সংবিধানে বলা আছে প্রথমেই যে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণ। ভারতের জনগণ মানে এখানে কোনো জাতি, কোনো উঁচু নিচু বলে কিছু নেই। এখানে সব জাতি সমান, সবাই আমরা ভারতীয়। তাই ভারতবাসী হিসাবে আমাদের দেশ নিয়ে আমরা সবাই গর্বিত। আমরা সবাই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়েছি। তাই দেশকে আমরা প্রত্যেকে ভালোবাসবো এবং দেশের সংহতি রক্ষার্থে, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আমাদের আরও সক্রিয় হতে হবে, সচেতন হতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, মাহাতো বোর্ডিংয়ের আবাসিক ছাত্রদের বলবো, তোমরা এই বিশেষ দিনগুলোতে গুরুত্ব দিয়ে প্রত্যেক বছর স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং আমাদের সামনে যে বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি এখানে রাখা আছে, সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর এবং স্বাধীনতার জন্য লড়াই করা নেতাজি সুভাষচন্দ্র বসু, এদেরকে স্মরণ করবে প্রত্যেক বছর। এবং আমাদের এদের জন্মদিনটা যে তোমরা উৎসাহ উদ্দীপনার মধ্যে নিজেরা পালন করবে। প্রত্যেকবার যে আমাদের এখানে তোমাদেরকে অনুপ্রাণিত করতে হবে এমন কিছু নয়। আমরা তোমাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, এই পথ অনুসরণ করে তোমরাই জাতিকে প্রতি বছর তোমরাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হবে। কারণ তোমরাই হচ্ছ আমাদের দেশের পরবর্তী সচেতন নাগরিক, ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে তোমরা। সুতরাং আমরা আজকের দিনে কোনো রকম জাতিভেদ প্রথা এটাকে অস্বীকার করব। উঁচু নিচ, কে ধনী কে দরিদ্র, এই বিষয়টা আমরা অস্বীকার করব। আজকে এই বিশেষ দিনে সবাইকে আবার আমরা আমাদের এই বোর্ডিংয়ের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।